ভবনের সামনে হঠাৎ ড্রোন থেকে ফেলা হলো একটি বাক্স। সন্দেহজনক বস্তু ঘিরে সতর্ক অবস্থানে সেনা সদস্যরা। জ্যামিং ডিভাইস দিয়ে ভূপাতিত করা হলো ড্রোন। এরপর বিস্ফোরক নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ পরীক্ষা করলেন বাক্সটি। দক্ষিণ কোরিয়ার সংপা জেলা কার্যালয়ের নেতৃত্বে আয়োজিত এ মহড়ায় অংশ নেন ২ শতাধিক বেসামরিক, সরকারি ও সামরিক কর্মকর্তা। মূল লক্ষ্য, বেসামরিক স্থাপনায় ড্রোন হামলা হলে কিভাবে দ্রুত সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায়। শুধু ড্রোন হামলা নয়, সন্ত্রাসী মোকাবিলারও অনুশীলন চলে মহড়ায়। রোবট কুকুরকে সঙ্গে নিয়ে ভূগর্ভস্থ পার্কিংয়ে ঢোকেন সেনা সদস্যরা। সেখানে মহড়ায় সন্ত্রাসীর ভূমিকায় থাকা ব্যক্তিকে আটক করা হয়। একই সঙ্গে বেসামরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের ভূমিকারও অনুশীলন করা হয়। সংপা জেলার মেয়র সো কাংসুক বলেন, আধুনিক যুদ্ধে এখন আর স্পষ্ট কোনো সম্মুখ সারি নেই। ইউক্রেন যুদ্ধেও এর প্রমাণ মিলেছে। তাই বেসামরিক, সরকারি ও সামরিক বাহিনীর যৌথভাবে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো জরুরি। তবে এবার ১১ দিন থেকে ৫ দিন করা হয়েছে উলচি ফ্রিডম শিল্ডের পরিসর। ১১ দিনের এই মহড়া শুরুর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে মহড়ার পরিসর কমানোর নির্দেশ দেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ভালো সম্পর্কের কারণেই এমন সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে। ইরান ইস্যুতে দক্ষিণ কোরিয়ার অবস্থান নিয়েও অসন্তোষ জানিয়েছেন ট্রাম্প। ফারদিন মাঝার, সময় সংবাদ।